হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো দেখো, আমি আর মাম্মাম দুজনে মিলে বেরিয়ে গেছি। এখন হচ্ছে আমরা হিনমোটর স্টেশনে রয়েছি, আর মা মেয়েতে দুজনে মিলে আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় জানো? আমরা যাচ্ছি হচ্ছে এখন বেলুড়ে রঙ্গোলি মলে। তো মাম্মাম বললো যে চলো, আজকে আমার মানে টিউশন নেই আর কি, তো একটুখানি ঘুরে আসি। তো চলো, আমাদের ট্রেন এক্ষুনি আসবে, আবার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস দেখো বাইরেটা কি সুন্দর, বড় বড় ফিশ। ওয়াও, দারুণ লাগছে দেখতে। আমি না এতদিন এসেছি, বাট এটা আমি খেয়ালই করিনি। আমি দেখতে পেলাম আজকে। হ্যাঁ হ্যাঁ, কি ভাল লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে কালারিং মাছগুলো। আমি সত্যি এতদিন আমি এসেছি, আমি খেয়ালই করিনি। মা কতগুলো একসাথে দে। ওরা না ভাবছে মানে খাবার দেবো, সেই জন্যে। কোনো কিছু নেই তো আমাদের কাছে। খুব ভালো লাগছে। খাবার আনলে ভালো। দেখো তোমাদের কি সুন্দর বিভিন্ন কালারের ফিশ দেখিয়ে দিলাম। দেখো, আমরা এখন মলের ভিতরে এসে গেছি, আর মা মেয়ে দুজনে মিলে জানো তো আমরা এরকমই মাঝে মাঝে বেরিয়ে পড়ি। যখন মামা মেয়ে টিউশন থাকে না, পড়া থাকে না কিছু, তখন দুজনে মিলে বেরিয়ে পড়ি। কেন কর্তামশাই দেখো সানডে ছাড়া তো আর হয় না, ছুটির দিন ছাড়া, আর অন্য দিন হলে তো বেরোতে পারবে না। তখন কি করব, মামা মেয়ের যেদিনকে টিউশন না থাকে সেদিনকে দুজনে মিলে বেরিয়ে পড়ি। আর এই রঙ্গোলি মলটা না আমরা প্রায় মাঝে মাঝেই আসি। অ্যাকচুয়ালি বাড়ি থেকে তো খুব একটা দূরে না, দুটো স্টেশন। তো কিছু শপিং করার হলে তখন দুজনে মিলে বেরিয়ে এখান থেকে শপিং করে নিই। আর মোটামুটি দেখো এখানে সব কিছুই পেয়ে যায়, ম্যাক্স, প্যান্টালুন্স, জুডিও, বাজার কলকাতা, সবই পাওয়া যায়। আর মামাম একটুখানি সুপার 99-এ ঢুকেছিল কিছু জিনিস দেখবে বলে। তো যাই হোক দেখলো, বাট দেখে ওর খুব একটা পছন্দ কিছু হয়নি, আবার বেরিয়ে চলে এসেছে। আর জুডিওতে না এখন একটুখানি মানে সেল দিচ্ছে। তো ঠিক আছে, চলো দেখা যাক কি নেওয়া যায়। শপিং তো করলাম অনেক কিছুই, বাট এখন তোমাদের কাছে আমি কিছু শেয়ার করছি না কী কিনলাম আর কি শপিং করলাম। এটা দেখতে হলে আমার নেক্সট ব্লগের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। তো চলো আর একটুখানি ঘুরে দেখা যাক। আর সত্যি খুব খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো মামামকে বললাম যে চল আমরা এবার একটুখানি হলদিরামসে যাই, গিয়ে কিছু খাওয়া যাক। তো চলো হলদিরামে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস দেখো, এখন আমরা এসে গেছি হচ্ছে হলদিরামে। আর মানে সব সময় না আসলে পরেই তো তোমার ননভেজ খাওয়া হয়, তো সবসময় ভালো লাগে না। বাড়ি থেকেও ননভেজ খেয়ে মাছ টাছ সব খেয়ে এসেছি, ওই জন্য মামা বল। হ্যাঁ, হ্যাঁ, একটুখানি ভেজে আর কি। আর হলদিরামসে অনেকদিন খাইও না আমরা, ওই জন্য একটু ভাবলাম যে হলদিরামে খাই। কী খাবি? আমি একটা তো বাটার মশলা ধোসা বলছিলাম। বাটার মশলা ধোসা। তো মামাম এখন বললো যে ধোসা খাবে, মশলা ধোসা, তাই তো বাটার। আর আমি একটা ছোলে বাটুরে খাবো, আমার খুব ছোলে বাটুরে ভাল লাগে আর কি, মানে হলদিরামে। দেখা যাক আর কি পাওয়া যায়, মানে আর কি খাওয়া যায় আর কি। তো ধোসা আর একটা কি বলে জানো, রাজকচুরি না, রাজকচুরি চাটটা নেবো কি? পাপড়ি চাটটা নেবো, তাহলে পাপড়ি চাটনি। ঠিক আছে চল। মাম্মাম ছোলে বাটুরে আসছে। এই তো দেখো এসে গেছে আমাদের ছোলে বাটুরে। চলো, মম এখন শুরু করছে খাওয়া। চলো খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আগে তোমাদের দিই ফার্স্ট বাইটটা, তারপরে আমি খাবো। এই তো মাম্মাম এবার ধোসাটা আনতে যাচ্ছে। এই যে মামাম খাবে ধোসা। হ্যাঁ, কি আবার বললো? এই যে মামাম ধোসা খাবে। এবার গেছে পাপড়ি চাটটা আনতে, এখনো হয়নি। ও একটু ওয়েট করতে বলছে আবার। চলো একটুখানি খাই। দারুণ দারুণ, আমার খুব ভালো লাগে হলদিরামের মানে ছোলে বাটোরটা খেতে। খাওয়া যাক। মামা পাপড়ি চাট নিয়ে আসছে, মামামকেই দায়িত্ব দিয়েছি সব আনার জন্যে। পাপড়ি চাটটা দেখা। বাও, আমি খেয়ে বলি দাঁড়া দাঁড়া একটু কেমন হয়েছে। হ্যাঁ
খা, খেয়ে বল। অবশ্যই ভালো, মানে এখানের কোনোটাই খারাপ বলা যায় না, বল হলদিরামের। দারুণ না? চলো তাহলে আমরা খাই এবার, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস চলো খাওয়াটা আমাদের স্টার্ট করা যাক। এখানে দেখতেই পাচ্ছ মামামের জন্যে মশলা ধোসা, পাপড়ি চাট, আর আমি তো একটুখানি ছোলে ভাটুরে টেস্ট করে দেখলাম, সত্যিই খুব টেস্ট, হলদিরামের খাবারের টেস্টই আলাদা। তো চলো খাওয়া যাক। এটা কি বিলুরের কাছে তো না? হ্যাঁ, গঙ্গা এসেছি, জানি না গঙ্গাটার নাম, এখানকার ঘাটের নাম কি? পালঘাট। পালঘাট। ও আচ্ছা, পালঘাট। তো চলো দেখি গঙ্গাটার মাথায় থেকে আসি। আর ওইখানটা দেখা, ওইখানটা ব্রিজটা ঠিক বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু ওদিকটা হলো দক্ষিণেশ্বরের ব্রিজ। আর এখানে মম। আর বেশ না ঠান্ডা লাগছে এখন, মানে দুপুরবেলা যখন এলাম তখন কিন্তু রোদ্দুরটা ছিল বলে বেশ গরম ছিল, আর এখন রোদ্দুরটা তো একদম কমে গেছে, বিকাল 4:45 বাজতে যায়, আর এখন বেশ ঠান্ডা লাগছে, আর এখানে গঙ্গার হাওয়াটা আসছে। বেশ ঠান্ডা লাগছে কিন্তু, তাই না বল? হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে। আর আমি তো এমনি সোয়েটার ফোয়েটার কিচ্ছু পরে আসিনি, জাস্ট এটা উলেনেরই, বাট এমনি সোয়েটার কিছু নিয়ে আসিনি। কি সুন্দর লাগছে দেখো গঙ্গাটা। আর তোমরা তো ভাবছো গাইস যে প্রত্যেক দিন ঘুরে বেড়াচ্ছে। উঠে আসো পড়তে একটু মামাদের মানে টিউশন নেই, সকালটা ইয়ে ছিল তাই। সেই জন্যই বেরোলাম, যে বললাম যে চলো একটুখানি ঘুরেই আসি। কি করবো ঘরে বসে থেকে, এখন ছেলেও নেই, ছেলে চলে আসে তো আর সেরকম বেরোতেই পারবো না, ওই জন্য হচ্ছে না একটুখানি ঘুরে নিই। দেখো গাইস, দেখতে পাচ্ছ দুখানা প্যাকেট। এবার দেখো ওর ভিতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, গুড়ের রসগোল্লা, কি সুন্দর লাগছে। শীতকালে তো এটাই আসল, যে গুড়ের রসগোল্লা। আর এটা আমি এক হাত দিয়ে খুলতে পারছি না, খুবই টাইট। 1 মিনিট দাঁড়াও, একটুখানি এটা খুলে নিই আমি। তো এই দেখো আমি খুলে নিয়েছি। এই দেখো দুধ পুলি, আর এখানে আছে গুড়ের রসগোল্লা। তো চলো মাম্মিকে তাহলে, পাপাকে তাহলে ডাকি। মাম্মি, দেখো মাম্মি আবার শুয়েই পড়েছে। আর বাবা দেখো, বাবা ওদিকে মনে হয় ফোন ঘাঁটছে, না পাপাও শুয়ে পড়েছে কে জানে। বাবা, মাম্মি তো শুয়েই পড়েছে, এতক্ষণ ধরে খুব লাফালাফি করলো, মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি খাবো করে আবার শুয়ে পড়েছে। ও মাম্মি, কি গো, ওঠো। কি হলো আবার? মিষ্টি খাবে না? কখন চেয়েছিলাম তোর কাছে একটু মিষ্টি আমি। আসো পাপা। ও বাবা, তুমি শুয়ে পড়লে নাকি? আমি তো দেখছিলাম ফোন ঘাঁটছিল, ফোন ঘাঁটতে তুমি শুয়েও পড়লে। সবাই দেখে ঘুমিয়ে পড়ছে। বাবা মিষ্টি বলতো। ওঠো ওঠো, নিয়ে এসছি, ওঠো। উঠে বসো উঠে বসো, মিষ্টি নিয়ে আসছে এখন। ভিডিও করছি, নিয়ে আয় না আগে একটুখানি। আচ্ছা ঠিক আছে, আনছি, দাঁড়া। ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে, যেন বেশি ঠান্ডা লাগছে, কম্বলে তলা থেকে উঠতে ইচ্ছা করছে না একদম। বাবা ওঠো। যা যা নিয়ে আয় নিয়ে আয়। আচ্ছা আনছি, ওঠো। এবারে দেখো পাপার হাতে দিয়ে দিয়েছি আমি রসগোল্লাটা। ওঠো তুমি, ওঠো। খাবে? ইচ্ছা করছে না গো, ঠান্ডা। তুই কি খাবে? হ্যাঁ খাবো তো। না আমি খাই দিচ্ছি না। আর নরেন গুড়ের রসগোল্লা কার না ভাল লাগে বলো? না আমি খাই দিচ্ছি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ঠান্ডা। দারুন দারুন। মেয়ে তুই খাবি? খাবো, তোমরা খেয়ে নাও, আমার জন্য একটা রেখে দাও। দারুন দারুন খেতে। ঠান্ডা হয়ে গেছে গো। তো এনেছো কতক্ষণ আগে, এতক্ষণে কি গরম থাকবে? আর ঠান্ডা হয়ে গেছে। 9টার সময় এনেছি, 11টা বাজে। আমি অনেকক্ষণ বলছিলাম মামামকে দিয়ে একটুখানি দে, মানে আমার কম্বলে থেকে বেরোতে ইচ্ছা করছে না। রস খাবে? না, রস আমার কেউ খায় নাকি।
কিরকম কথাবার্তা দেয়, বলে রস খাবে। খেজুর গুড়ের রস। কি রস চিপে দিয়েছি? দাও, তুমি আবার আমার গোটাই মুখে দিয়ে দিচ্ছ। ওটাই তো ভালো লাগবে। আর তো গোটা খাওয়া যায়। ঠিক আছে, তাহলে তোমরা খেয়ে নাও তাহলে রসগোল্লা। হ্যাঁ, আগের দিন খেলাম পুরো গরম ছিল একদম। আগের মাল দেখলে পুরো গরম ছিল একদম। আর আজকে দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে। গরম থাকলে খুব ভালো লাগে একদম, মানে সফটনেসটা বেশি খুব ভালো থাকবে একদম। বলবে। নে খা। মাম্মাম খাচ্ছে। রস খাবি? দেখছো কি শুরু করেছে। এই তুমি রস খাও গো, তুমি রস খাও। রসটা দিয়ে কালকে একটু গরম করবে রসটা, হ্যাঁ দিয়ে এর মধ্যে একটু মুড়ি দেবে। হ্যাঁ। মুড়ি দিয়ে ভালো করে রসটা করে তারপরে খাবে। মা কি লাগবে খুব সুন্দর লাগবে। না একটা হয় মুড়ির সেই একটাকে মানে কিরকম জানি সেটা কি বলে ওটাকে, একটা বেশ মানে চিনির ইসের মতন করে করে না। একটু খাচ্ছি রসে। দেখো গাইস কি অবস্থা কত মশায়। এদিকে সুগার, এদিকে সুগার। আবার রস খাচ্ছে মিষ্টি। না অ্যাকচুয়ালি সুগার মানে বলবো না, মানে লেভেলে আর কি, বাট তাও বলি যে কন্ট্রোল করতে আর যত। একটু খাচ্ছে। কি করছে না সত্যি। তুই খাবি একটু রস? না না, আমার চাই না। নে রসগোল্লাটা খা। নেক্সট আইটেম চলে এসেছে আমাদের। এটা আবার কি জানো কি এনেছো গো এটা? এটা দুধ পুলি। দেখি দাঁড়াও। ওয়াও। নে, তুই দুধ পুলি তো গাইস না। সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও যে এই রাত্রি 11:30টার সময় কার কার বাড়িতে তোমরা এরকম মিষ্টি খাও। প্লিজ এটা একটু আমায় কমেন্ট করে জানিও তোমরা সবাই। মানে আমাদের তো এগুলো কোনো ব্যাপারই না। আমরা রাতের বেলাতেই খাই। হ্যাঁ সত্যি, মানে দিনের বেলা তো হয় না, কত মাসে অফিস থাকে বলে। দিয়ে আসো। দাঁড়াও খাচ্ছি। এই নাও খাও। হ্যালো। মানে মনে হলো সত্যি দুধ পুলি খাচ্ছি। বাট এটা মিষ্টি, নারকেল দিয়ে যেরকম পিঠেটা আমরা যেটা করি আর কি সেটা না, বাট মানে ঠিক না রসমালাই মতন লাগছে খেতে একদম। মানে পুরো পুরো বলতে গেলে রসমালাই একদম। তো আমরা এরকমই খাই, মানে কত মাসে মিষ্টি খেতে এত ভালোবাসে। আর যখন তখন মিষ্টি নিয়ে আসে, বিশেষ করে বেশিরভাগ রাত্রিবেলা নিয়ে আসে। রাত্রিবেলা এনে সবাই মিলে খাই। মানে আমার ছেলে নেই আর কি, গদাই নেই এখন, ও থাকলে ও খুব ভালোবাসে একদম খেতে। আর ও থাকলে তো মানে সবার আগে ফার্স্ট ওই খেত থাকলে পরে। তো চলো ভালোই জমজমাটি মিষ্টি খাওয়া হচ্ছে আমাদের, তাই তো বল? হ্যাঁ একদম। গাইস বাইরে এত ঠান্ডা, ঘরের মধ্যে এত ঠান্ডা, মানে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তো আজকের মতন কি গুড নাইট, শুভরাত্রি, টাটা। কালকে আবার নতুন মিষ্টি খাওয়াবো। টাটা, বাই বাই। বাই বাই।